জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য জুলাই আদেশ জারির সুপারিশ করার খসড়া তৈরি করেছে, যার আইনি ভিত্তি হবে একটি গণভোট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নির্বাহী বিভাগের প্রধান হিসেবে গণঅভ্যুত্থানের ভিত্তিতে এই আদেশ জারি করবেন। বুধবার ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে জাতীয় সংসদের এলডি হলে বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। বিশেষজ্ঞদের দেয়া খসড়া অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটি সংবিধানের সমতুল্য হতে পারে। এই আদেশের ওপরই গণভোট অনুষ্ঠিত হবে। প্রশ্ন থাকবে, আপনি জুলাই আদেশ সমর্থন করেন কিনা? ভোটাররা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে এই আদেশকে চূড়ান্ত আইনি রূপ দিবেন। এই আদেশ পাশ হলে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়িত হবে। এক্ষেত্রে নির্বাচিত জাতীয় সংসদ শুরুতে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধানের প্রয়োজনীয় অনুচ্ছেদ সংশোধন করবে। সংবিধান সংশোধনের পর এটি নিয়মিত আইনসভা হিসেবে কাজ করবে। সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়ক সরকার, এক ব্যক্তি নির্বাহী প্রধান, সংসদ নেতা ও দলের প্রধান না থাকা এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলো এই আদেশে অন্তর্ভুক্ত থাকবে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যেহেতু সংবিধানের মৌলিক পরিবর্তনের ক্ষমতা সংসদের নেই, তাই গণভোটের মাধ্যমে আগামী সংসদের প্রথম অধিবেশনকে গাঠনিক ক্ষমতা দিতে হবে। গণভোটে অনুমোদন পেলে জুলাই সনদ অনুযায়ী ওই অধিবেশন সংবিধান সংস্কার করবে। ইতিমধ্যে বিএনপি, জামাত সহ মোট ২৫টি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। তবে গণভোটের সময় নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে ভিন্ন ব্যালটে চায়, আর জামাত ও এনসিপি আগে গণভোটের পরে জাতীয় নির্বাচনের দাবি তুলেছে। ঐকমত্য কমিশন ২৩ অক্টোবর নিজেদের মধ্যে আলোচনা শেষে দুপুরে বিশেষজ্ঞদের চূড়ান্ত মতামত নিয়ে সুপারিশ চূড়ান্ত করবে এবং ২৩ অক্টোবর বা শনিবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। গত ২ দিনে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।